মা হওয়ার অনুভূতিটা অন্যরকম। টানা 9টা মাস সুখ দুঃখের পর যখন সন্তানকে কাছে পাওয়া যায়, সেই ফিলিংস বোঝানো যাবে না। আজকে শেয়ার করব আমার 9 মাসের গল্প। 16 তারিখে চলে যাই হসপিটাল কনফার্ম হওয়ার জন্য আমি কি সত্যিই মা হতে যাচ্ছি কিনা। আফটার চেক আপ ডক্টর খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আফটার 2 উইকস পর আবারও চেক আপে যেতে হয় বেবির হার্টবিটের জন্য। বেবির হার্টবিট আসার পর আমার খুশি একদম টপ ফ্লোরে চলে গিয়েছে। আমি এত নার্ভাস ছিলাম 2 উইকস, কি বলবো আর। বছরের শুরুতেই পৌঁছে যাই বিআরবি হসপিটালে, তার কারণ আমার অনেকগুলা টেস্ট করতে হবে আর সেই সাথে ডক্টরকেও দেখাতে হবে। সকাল সকাল পৌঁছে যাই বিআরবি হসপিটালে। বাই দ্য ওয়ে, আমার ডক্টরের নাম ছিল ডক্টর শান্তা ম্যাম। আফটার টেস্টের পর আমি আর রাকিব দুজনেই লাঞ্চ করতে চলে যাই হোটেল হীরাতে। হীরা হোটেলের ব্রেকফাস্ট আইটেম আর লাঞ্চের আইটেম এক কথায় বলতে অসাধারণ। লাঞ্চে আমরা নিয়েছি ভর্তা, ভাজি, শাকের প্ল্যাটার। আমি আজকে কচু শাক দিয়ে সাদা ভাত ট্রাই করতেছি আর সাথে কালিজিরা ভর্তা। অনেক সুখ দুঃখ কাটিয়ে 3 মাস যে কিভাবে কেটে গেল, আর আমি 4 মাসে পা দিয়েছি। রাকিব আমার জন্য অনেক সুন্দরভাবে সারপ্রাইজ বার্থডে ক্রিয়েট করে, যেটাতে আমি অনেক হ্যাপি হয়েছি। এখন চলছে 5 মান্থ। ডক্টরের হিসাবে মান্থ কাউন্ট করা হয় না, উইকস কাউন্ট করা হয়, বাট আমি মান্থ হিসেবেই কাউন্ট করেছি। আজকে আমার অনেকগুলো টেস্ট হয়েছে, টেস্টের রিপোর্টের অপেক্ষা করে ডক্টরকে দেখাবো, সেই জন্য আমি আর রাকিব বসে আছি। প্রেগনেন্সি জুড়ে আমি হ্যালোফি অ্যাপটা ইউজ করেছি। এটা অনেক বেনিফিশিয়াল, ইভেন এটাতে উইকসও কাউন্ট করা যায় ইজিলি। আর আজকে আমরা আবারও হীরা হোটেলে চলে এসেছি। আজকে নিয়েছি চিকেন ভুনা, বোয়াল মাছের গ্রেভি, অ্যাজ ইউজুয়াল ভর্তা, ভাজি, আর এখানকার কচু শাকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ইভেন বোয়াল মাছটাও অনেক টেস্টি। অনেকদিন পর মার বাসা থাকতে আসায় আমার শাশুড়ি মা আমার জন্য এত কিছু রান্না করে পাঠিয়েছে, ইভেন অনেকগুলো গিফটসও দিয়েছে। আলহামদুলিল্লাহ, রোজার মধ্যে আমি 6 মান্থে পা দিয়েছি। আর আজকেও আমাদের চেক আপ আছে। আমাদের কিছু হ্যাপি মোমেন্টস ক্যাপচার করে রাখলাম। এটা হচ্ছে রোজার ঈদের দিন। ঈদের দিন আমরা সেলিব্রেট করছি কেক কেটে, আমি আমার ননদ। ঈদের সেকেন্ড ডেতে আমরা কাউ ফ্যাক্টরি অ্যাগ্রোতে বেড়াতে আসি আর এখানে লাঞ্চ করি। ফুল প্রেগনেন্সিতে আমি কোথাও বের হইনি, এই প্রথম ঈদের ছুটিতে একটু বাইরে বের হয়েছি আর ভালোই লাগছে। ঈদের ছুটিতেই আমি 7 মান্থে পা দিই আর সবসময়ের মতো আজকেও বিআরপিতে আসি। আমার অনেকগুলা টেস্ট আছে, আলট্রা আছে, আর সবগুলো রিপোর্ট একসাথে ম্যামকে দেখাতে হবে আজকেই। তার খুঁজে নিয়ে আবার বেশি দুষ্ট। হ্যাঁ, বাচ্চা বাচ্চা একটু এই সময় দুষ্টই থাকে। এই যে আসছে, এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার বেবির হার্টবিট। স্ক্রিনে বেবিকে বুঝতে না পারলেও হার্টবিটটা শুনে অনেক ভালো লাগছে। এখন 8 মান্থ চলছে আর 8 মান্থেই আমার বেবি বাম এত সুন্দরভাবে ভিজিবল হচ্ছে। এর আগে কেউ বুঝতেই পারেনি যে আমি প্রেগনেন্ট। ম্যামের নেক্সট পেশেন্ট আমি সবসময়ের মতো আবারও চলে এসেছি চেক আপে। আজকে আমাকে বলা হবে আমার ডেলিভারি নর্মাল হবে না সিজার। আফটার চেক আপ আমরা কুডুসে চলে এসেছি। আমার অনেক বার্গার খেতে ইচ্ছে করতেছিল। চেক আপের সময় আমি ম্যামকে বলেছি আমি নর্মালি ট্রাই করতে চাই, সেই জন্য ম্যাম আমাকে অনেকগুলো ইয়োগা দিয়েছে। আজকেই সেদিন যে পুরো মাস জুড়ে আমি এই দিনটির অপেক্ষা করছিলাম। আজকেই আমাকে ম্যাম বলবে কোন দিন আমার বাচ্চা আসবে এই পৃথিবীতে। যেহেতু আমি 9 মান্থে চলে এসেছি, সো আজকেই ডেট দিয়ে দিবে। এই দিনগুলো একটু টাফে যাবে বিকজ আমি লাস্ট ট্রাইমেস্টারে চলে এসেছি। এখন ফেক পেন ওঠারও সম্ভাবনা আছে, আর এর মধ্যে কুরবানিদের একটা ছুটি আছে। সো ডক্টরের সাথে
কনসাল্ট করে এর মধ্যে যদি আমার পেইন উঠে যায় আমি কিভাবে সব কিছু করবো, আমি কোথায় অ্যাডমিট হব, সব কিছু ডিটেলসই ডাক্তার বলে দেবে। সো হোপ বেস্ট, দেখি ডক্টর কি বলে। আল্লাহ ভরসা, যা হবে ভালোর জন্যই হবে। লাস্ট আরও কতগুলো আমার টেস্ট আছে, সেজন্যই আজকে সকাল সকাল আবারও বিআরবিতে এসে পড়েছি। দেন টেস্টের রিপোর্টগুলো কালেক্ট করে ম্যামের সাথে কথা বলবো। এই ফুল প্রেগনেন্সিতে যে আমি কতগুলো ব্লাড টেস্ট করেছি। সকালের ব্রেকফাস্টে আমরা চলে এসেছি হীরা হোটেলে, আর এই স্যুপটা এত মজা। আমি যত স্যুপ খেয়েছি, যত চিকেন স্যুপ খেয়েছি, তার মধ্যে এই স্যুপটা হচ্ছে হীরা হোটেলের বেস্ট, স্টারকেও বিট করতে পারে। আর আমি ডাল নিয়েছি, এটা অ্যাভারেজ। যেহেতু আজকে সকাল থেকে এসেছি আর আমরা লাঞ্চ করতেছি আজকে বিআরবির ক্যান্টিনে। আজকে লাঞ্চে আমরা লাঞ্চ মেনু নিচ্ছি বিআরবি থেকে। এখানে সেট মেনু হিসেবে সেল করা হয়, আপনি চিকেনও নিতে পারবেন অথবা ফিশ নিতে পারবেন। সো আমরা একটা প্লেটে চিকেন নিচ্ছি আর একটা প্লেটে ফিশ নিচ্ছি, আর ভর্তা ভাজি সেমই থাকবে। আমি এখানে চিকেনের পিস চুজ করে দিচ্ছি, আর দেখে খুবই টেম্পটিং মনে হচ্ছে। ভাতের সাথে ভাত একজনের জন্য অনেক বেশি। আর কমন থাকবে এখানে ভাজিটা হচ্ছে মিক্সড ভেজ, আর ডাল, আর এক ধরনের ভর্তা, আর স্যালাড তো থাকবে। আমি নিয়েছি ফিশের সেট মেনু, আর রাকিব নিয়েছে চিকেন। ফিশটা হচ্ছে রুই, আর ফিশের সাইজটা ভালোই বড়, একটা গাদার সাইজ আছে। বাই দ্য ওয়ে, ম্যাম আমাকে একটা ডেট দিয়ে দিয়েছে, যদি এর মধ্যে আমার পেইন না উঠে তাহলে ওই ডেটেই আমার অ্যাডমিট হতে হবে, আর যদি পেইন উঠে যায় তাহলে সাথে সাথে অ্যাডমিট। হোপ ফর দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। আমি পুরো প্রেগনেন্সি জুড়ে এত দুধ খেয়েছি যেটা রেকর্ড, বিকজ আমার আয়রনের ডেফিসিয়েন্সি ছিল অনেক। আমার প্রচণ্ড আয়রনের অভাব। প্রেগনেন্সিতে এভরি ওমেনের আয়রনের অভাব হয়, বাট আমার আগের থেকেই। আর আমি অলওয়েজ জাফরান মিল্কটা খাওয়ার ট্রাই করতাম। অনেকে বলে জাফরান দুধ খেলে নাকি বেবি অনেক হেলদি হয়, ইভেন ব্রাইটও হয়, বাট আমি সেটার জন্য খেতাম না। আমার জাফরানের ফ্লেভার অনেক ভালো লাগে। এর মধ্যে ঈদও শেষ হয়ে গিয়েছে, কুরবানির ঈদ। তার মধ্যে আমার অ্যানিভার্সারিও চলে এসেছে। রাকিব আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে, যেটাতে আমি অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ, এতদিনের কষ্ট আমার সার্থক হয়েছে। আমি মা হতে পেরেছি। ডক্টর আমাকে অ্যাডমিট হতে বলেছিল 11 জুলাই, বাট হঠাৎ করে আমার পেন উঠে যায় 10 জুলাইয়ের রাতে। আমি রাতে কোনো কথা চিন্তা না করেই সাথে সাথে অ্যাডমিট হয়ে যাই। আর সকালবেলা এত কষ্টের পর নর্মালে আমার ছেলেটা হয়। আমার এত ভালো লাগছিল সেই মোমেন্টটা, কি আর বলবো। অনেক কষ্ট করেছি আমি সারা রাত। এই পেন বলার মতো না, কেউ বুঝতেও পারবে না আমি সারা রাত কি পরিমাণ কষ্ট করেছি। খালি ভাবছি কখন সকাল হবে আর কখন আমার বেবি হবে। এই জন্যই বলে মা হওয়া মুখের কথা না। বেবিকে নিয়ে আমি ক্যাবিনে চলে আসি, আর এখানে আমার লাঞ্চ দেওয়া হয়েছে, আর বেবি ঘুমাচ্ছে। বেবি হওয়ার পরপরই আমাকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। এত ক্ষুধা লেগেছিল কি বলবো আর। এখানে আমার ইনলসরা অনেক কিছু নিয়ে এসেছে, সবাই বেবিকে দেখার জন্য এসে পড়েছে। আর এখানে আমরা কেক কেটে সেলিব্রেট করতেছি। এখানে বেবি এখন ঘুমাচ্ছে, দেখা যাক ও রাত জাগে কিনা। একদম আরামের ঘুম দিচ্ছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমার আম্মুর অনেক দিনের ইচ্ছে ছিল আমার প্রথম বেবিকে আম্মু স্বর্ণের চামচ দিয়ে বরণ করবে। সেই উদ্দেশ্যে বেবি হওয়ার আগেই আম্মু গোল্ডের বাটি আর চামচ বানিয়ে নিয়ে এসেছে। এখন জাস্ট একটু দেখাচ্ছে, বেবিকে খাওয়াচ্ছে। আমার বেবি এখানে নাক ডেকে ঘুম। এটা হচ্ছে রাকাতের সাথে আমাদের ফার্স্ট নাইট। আমরা এখন প্যারেন্টস, রাকাতের মাম্মা আর পাপা। আজকে 11 জুলাই, আর রাতে আমার বেবি একদমই আমাদের ঘুমাতে দেয়নি। এত কান্না করেছে। নিউবর্ন বেবি মেবি প্রথম রাতে অনেক কান্নাই করে, এটা আমি অনেক জায়গায় শুনেছি। ও
পুরো ভয়েস ওভার জুড়ে রাখাতে অনেক ডিস্টার্ব করতেছে, সেটার জন্য সরি। তো এখনো ঘুমাচ্ছে। আর সকাল সকাল আমাকে ব্রেকফাস্ট দিয়ে গিয়েছে। এখানে অনেক কিছুই আছে, নাশপাতি দেওয়া হয়েছে, ডেজার্টের মধ্যে সুজির হালুয়া, ডিম ফ্রাই, মিক্সড ভেজিটেবল আর রুটি, আর সাথে চিকেন স্যুপও আছে। একটু পরেই ডক্টর আমাকে দেখতে আসবে, ইভেন আমার বেবিকেও। আর আজকে মেবি আমার ডিসচার্জ হয়ে যাবে ইনশাল্লাহ। একটা ভিডিও দিয়ে অনেক কিছু দেওয়া সম্ভব হয় না, বাট আমি ট্রাই করেছি আমার 9 মাসের প্রেগন্যান্সি জার্নির এভরি মোমেন্ট। আশা রাখছি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। আমার বেবির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।